আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অরুণাচল প্রদেশ ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের অবস্থিত একটি রাজ্য, যা চীনে দীর্ঘদিন ধরে দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে। চীনের মতে অরুণাচল প্রদেশ ঐতিহাসিকভাবে তিব্বতের অংশ ছিল, যা 1951 সালে চীন দখল করার পর ভারতের সাথে বিরোধের কারণ হয়ে দাঁড়ায়। চীন এই অঞ্চলের উপর নিয়মিতভাবে রাজনৈতিক ও সামরিক চাপ সৃষ্টি করেছে এবং ভারতের মানচিত্রে এই অংশকে চীনের ভূখণ্ড হিসেবে দাবি করেছে। এই ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করব কেন চীন অরুণাচল দখল করতে চায়, এর ভূ রাজনৈতিক, কৌশলগত, ঐতিহাসিক ও সামরিক কারণগুলো কী এবং ভবিষ্যতে এই বিরোধ কীভাবে প্রভাব ফেলতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। চীনের অরুণাচল প্রদেশ দখল করতে চাওয়ার প্রধান কারণসমূহ: ঐতিহাসিক দাবি ও সীমান্ত বিরোধ। ম্যাকহোম লাইন বিতর্ক। 1914 সালে ব্রিটিশ ভারত ও তিব্বতের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে ম্যাকহোম লাইন অরুণাচল ও তিব্বতের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে নির্ধারণ করা হয়। চীন এই চুক্তিকে অবৈধ বলে মনে করে, কারণ তৎকালীন তিব্বত চীনের অংশ ছিল না এবং চীন এই চুক্তিতে স্বাক্ষর করেনি। তাই চীনের মতে অরুণাচল প্রদেশ ঐতিহাসিকভাবে চীনের ভূখণ্ড। 1962 সালে চীন ভারত যুদ্ধ। ভারত ও চীনের মধ্যে 1962 সালে সীমান্ত যুদ্ধ হয়, যেখানে চীন অরুণাচল প্রদেশের বড় অংশ দখল করেছিল। যুদ্ধের পরে চীন নিজ থেকেই পিছু হটে যায়, কিন্তু এখনও অরুণাচলকে নিজেদের অংশ দাবি করে। কৌশলগত বা স্ট্র্যাটেজিক গুরুত্ব। ভৌগোলিক ও সামরিক অবস্থান। অরুণাচল প্রদেশ তিব্বতের দক্ষিণ সীমান্তে অবস্থিত এবং এটি চীনের জন্য গুরুত্বপূর্ণ একটি স্ট্র্যাটেজিক অঞ্চল। এটি ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর জন্য প্রবেশদ্বার হিসাবে কাজ করে, বিশেষত সেভেন সিস্টার নামে পরিচিত আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশ। চীন যদি এই অঞ্চল দখল করতে পারে, তবে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করা সহজ হবে। তিব্বতের নিরাপত্তা। চীন মনে করে ভারতের সেনাবাহিনী যদি অরুণাচলে শক্ত অবস্থান নেয়, তবে তিব্বতের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। চীন তিব্বতকে একটি দুর্গ হিসেবে দেখে এবং মনে করে ভারতের সামরিক উপস্থিতি চীনের নিয়ন্ত্রণকে দুর্বল করতে পারে। ব্রহ্মপুত্র নদ ও জলসম্পদের নিয়ন্ত্রণ। ব্রহ্মপুত্র নদ চীনের তিব্বত থেকে উৎপন্ন হয়ে অরুণাচল ও আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয়। চীন যদি অরুণাচল প্রদেশ দখল করতে পারে, তবে এই নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে। এটি ভারতের জন্য জলসংকট ও কৃষি উৎপাদনের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। চীন ইতিমধ্যে ব্রহ্মপুত্রের উজানে বাঁধ নির্মাণ করেছে, যা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাংস্কৃতিক ও ধর্মীয় সংযোগ। তাওয়াং বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র স্থান, যেখানে দালাই লামার জন্ম হয়েছিল। চীন মনে করে তাইয়াং ঐতিহাসিকভাবে তিব্বতের অংশ ছিল এবং এটি চীনের নিয়ন্ত্রণে থাকা উচিত। চীন চায় তিব্বতের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে, যাতে ভবিষ্যতে দালাই লামার আন্দোলন বা বিচ্ছিন্নতাবাদীরা শক্তিশালী অবস্থানে দাঁড়াতে না পারে। ভারত চীন প্রতিদ্বন্দ্বিতা ও ভূরাজনৈতিক চাপ। চীন ও ভারতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে: অর্থনীতি, সামরিক শক্তি, প্রযুক্তি, কূটনীতি ইত্যাদি। চীন চায় ভারতকে সীমান্ত সংকটে ব্যস্ত রেখে দক্ষিণ এশিয়ায় নিজের আধিপত্য বজায় রাখতে। চীন মনে করে অরুণাচল নিয়ে চাপ সৃষ্টি করলে ভারত কৌশলগতভাবে দুর্বল হয়ে পড়বে এবং দক্ষিণ চীন সাগর বা অন্যান্য আন্তর্জাতিক বিষয়ে ভারতের মনোযোগ কমবে। বর্তমান পরিস্থিতি ও সামরিক উত্তেজনা। সাম্প্রতিক ঘটনাবলী। সীমান্তে চীনের সেনা বৃদ্ধি। চীন নিয়মিতভাবে অরুণাচল সীমান্তে সৈন্য সংখ্যা বাড়াচ্ছে এবং সামরিক অবকাঠামো তৈরি করছে। ভারতের পাল্টা প্রতিক্রিয়া। ভারত অরুণাচলে নতুন সেনাঘাঁটি তৈরি করেছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে। চীনের মানচিত্র বিতর্ক। চীন তার নতুন মানচিত্রে অরুণাচলকে নিজেদের ভূখণ্ড হিসাবে দেখাচ্ছে, যা ভারত প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যৎ সম্ভাবনা ও প্রতিদ্বন্দ্বিতা। সামরিক সংঘর্ষের আশঙ্কা। ভারত ও চীন উভয়ে পরমাণু শক্তিধর দেশ, তাই পূর্ণমাত্রা যুদ্ধের সম্ভাবনা কম, তবে সীমান্ত সংঘর্ষ ও উত্তেজনা বাড়তে পারে। কূটনৈতিক লড়াই। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে কৌশলগত সম্পর্ক স্থাপন করে ওয়ার্ল্ড অ্যালায়েন্স শক্তিশালী করেছে। অপরদিকে চীন পাকিস্তান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে সম্পর্ক দৃঢ় করেছে, ভারতের উপর চাপ সৃষ্টি করেছে। অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। চীন ও ভারতের মধ্যে বাণিজ্যিক দ্বন্দ্ব বাড়ছে, যা এই সংকটকে আরও জটিল করতে পারে। চীন অরুণাচল প্রদেশ দখল করতে চায় প্রধানত ঐতিহাসিক দাবি, কৌশলগত অবস্থান, জলসম্পদ নিয়ন্ত্রণ, ধর্মীয় সংযোগ ও ভারতকে সামরিক ও কূটনৈতিকভাবে চাপে রাখার কৌশল হিসাবে ভারত ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, যা চীনের পরিকল্পনা বাস্তবায়নকে কঠিন করে তুলেছে। আপনার মতামত কি? ভারত চীন সম্পর্কে ভবিষ্যতে কি হতে পারে? কমেন্ট করে জানান। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।